नूरे खुदा है कुफर की हर कुतुब खंदजान नूरे खुदा है कुफर की हर कुतुब खंदजान पोकुच ये चराग बुझाया न जाएगा पोकुच ये चराग बुझाया न जाएगा आशिक हो बरादर शहनशाह दो आलम आशिक हो बरादर शहनशाह दो आलम मिश्को से ज़ियादा मुबारक जिसका फसीना मिश्को से ज़ियादा मुबारक जिसका फसीना मेराज द कुर्सी शुदा सबअ समावात मेराज द कुर्सी शुदा सबअ समावात परशे कदम ता अर्श बरी सिदर सरीरी परशे कदम ता अर्श बरी सिदर सरीरी তাসফিয়া টিভি সত্য প্রকাশে আপোষহীন। আলহামদুলিল্লাহ পশ্চিম নবগ্রাম বাইতুল ইলাহি জামে মসজিদ ও যুব সমাজের যৌথ উদ্যোগে এবং এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত ৮তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি হাফিজাহুল্লাহ মাহফিল উপস্থিত অত্র এলাকার ধর্মপ্রাণ মুসল্লিয়ান ইকরাম মুরব্বিয়ান আযম ফরদার আড়ালে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা স্নেহের কুচিকাচারা আমরা সকলেই সেই মহান রব্বে কায়নাতের দরবারে শুকরিয়া আদায় করি যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে ঈমানের মতো দৌলত দান করেছেন। এই জন্য রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে হৃদয়ের সমস্ত ভালোবাসাটুকু উজাড় করে বলি আলহামদুলিল্লাহ। দুনিয়াতে ঈমানের চেয়ে দামি কোনো জিনিস নাই, বলেন কি বলছি? দুনিয়াতে ঈমানের চাইতে দামি কোনো দৌলত নেয়ামত নাই, সুবহানাল্লাহ বলেন। আমরা ইমানদার হওয়ার জন্য, ইমানদারের ঘরে জন্মগ্রহণ করার জন্য আল্লাহ তাআলার কাছে কোনোদিন সুয়াল দরখাস্ত অ্যাপ্লিকেশন করি নাই, করছি? করি নাই। তারপরেও আল্লাহ তাআলা দয়া করে মায়া করে ইহসান অনুগ্রহ করে আমাদেরকে ঈমানের মতো দৌলত দান করেছেন, আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা দয়া করে মায়া করে আমাদেরকে মুসলমানদের ঘরে জন্মগ্রহণ করাইছেন। যদি ইহুদি নাসারা খ্রিস্টান অন্য কোনো জাতির ঘরে যদি আমরা জন্মগ্রহণ করতাম, হইতে পারে ঈমানের মতো দৌলত আমার নসিবে আসতো না। কথা বোঝা যায়নি কি? আল্লাহ নাম। তারপরে শুধু তাই নয়, আল্লাহ তাআলা ইহসান করে করম করে দয়া করে অনুগ্রহ করে আমাদেরকে মুসলমান রাষ্ট্রে পাঠাইছেন, যার কারণে আমরা স্বকীয়তার সাথে নির্বিঘ্নে নির্দ্বিধায় নির্ভয়ে দ্বীনের কথা আলোচনা করতে পারি, মসজিদ মাদ্রাসাতে আলোচনা করতে পারি, মাদ্রাসা খুলতে পারি, আল্লাহু আকবার, মাহফিল সিম্পোজিয়াম কনফারেন্সে দ্বীনি মজমাতে আলোচনা করতে পারি, আল্লাহর কথা বলতে পারি, আল্লাহ রাসূলের কথা বলতে পারি, কোরআনের কথা বলতে পারি, হাদিসের কথা বলতে পারি, কোনো অসুবিধা নাই। এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক রাষ্ট্র আছে বিভিন্ন বাধা বিঘ্নতা সৃষ্টি হয়, কোরআনের কথা বলতে দেয় না, হাদিসের কথা বলতে দেয় না, আল্লাহ রাসূলের কথা বলতে দেয় না, আজান গোপনে হয়, অফেনে হইতে দেয় না, ইকামত আস্তে আস্তে হয়, আসেনি এরকম? তেলাওয়াত গোপনে হয়, অফেনে হয় না। আলহামদুলিল্লাহ আমাদের বাংলার জমিনে আজান গোপনে হয় না, অফেনে হয়? আজান ওয়াফেনে হয়, ইকামত ওয়াফেনে হয়, তেলাওয়াত ওয়াফেনে হয়, মাহফিল সিম্পোজিয়াম কনফারেন্স দ্বীনি কনফারেন্স এগুলো অফেনে হয়, গোপনের কোনো কাম নেই। কথা কেন? আলহামদুলিল্লাহ বলে। আল্লাহর জমিন একটু আগে বলছে না মাওলানা আব্দুল হামিদ সাহেবে, আসমান কার? কথা বলে। জমিন কার? চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আরশ কুরসি লৌহ কলম সব কার? আল্লাহ তাআলার। হাওয়া আল্লাহ তাআলার দেওয়া নেয়ামত।
সূর্যের কিরণ আল্লাহ তাআলার দেওয়া নেয়ামত, আল্লাহ তাআলার নেয়ামত ভোগ করে আল্লাহর জমিনে বসবাস করে আল্লাহ তাআলা কথা বলবো না, কার কথা বলবো? কথা কয় না, বুঝেন নাই কথাটা? আল্লাহ তাই আল্লাহ তাআলা আমাদেরকে এই ঈমানের মতো দৌলত দান করেছেন, আলহামদুলিল্লাহ বলেন। এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে আল্লাহ তাআলা 313 জন রসুল, 1.5 লক্ষ নবী প্রেরণ করেছেন। সমস্ত নবী রসুলদের মধ্যে আল্লাহ তাআলা যাচাই করে বাছাই করে আমাদেরকে দামি একজন রসুল দান করেছেন, আলহামদুলিল্লাহ বলেন। দুনিয়াতে আসমান থেকে অনেক কিতাব অবতীর্ণ হয়েছে, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন, সব কিতাবের মধ্যে সমস্ত আসমানি কিতাব, আসমানি সহিফা সবগুলির মধ্যে দামি হলো কোরআনে কারীম। আল্লাহ তাআলা আমাদেরকে দামি কিতাব দান করেছেন, আলহামদুলিল্লাহ বলেন। আর আমরাও দামি উম্মত, আমরা দামি উম্মত, এটা সার্টিফিকেট আল্লাহ তাআলা নিজ হাতে লিখে দিয়েছেন, নিজ জবানে বলে দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমাদের মতো দামি কেউ নাই। কেন? আমি আল্লাহ তাআলা তোমাদের সিনার ভিতরে দ্বীনের আমানত, দ্বীনের জিম্মাদারকে ওদিয়ত রেখেছি, আমানত রেখেছি, এই জন্য তোমরা কি দামি, তোমাদের চাইতে দামি কেউ নাই, তোমাদের চাইতে দামি কোনো উম্মত আমি আল্লাহ তাআলা বানাই নাই। তো ওর কথা কয় না, বুঝা আসছে? তাহলে খেয়াল করেন, আল্লাহ তাআলা আমাদেরকে দামি রসুল দান করেছেন। হুজুর বলেন, আনা আখিরুল আম্বিয়া ওয়া আনতুম আখিরুল উমাম, আমি হইলাম সমস্ত নবীদের শেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী, আর তোমরা হইলা সমস্ত উম্মতের মধ্যে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ, বুঝা আসছে? আল্লাহর রাসূল বলেন, আয় আল্লাহ, খেয়াল করেন, বলে আপনি ইত্তাখাযতা ইব্রাহিমা খলিলা ওয়া মূসা কালিমা, আয় আল্লাহ আপনি মূসা, ঈসা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল বানাইছেন। খলিল ওই বন্ধুকে বলা হয় যিনি আল্লাহ তাআলার প্রেমে পাগল হয়ে দিতে দিতে সব দিয়ে দিছে। আর আমাদের রাসূল হলেন হাবিবুল্লাহ, হাবিব ওই বন্ধুকে বলা হয় যিনাকে আল্লাহ তাআলা দিতে দিতে সব দিয়ে দিয়েছেন, সবচেয়ে দামি কালিমা দিয়ে দিয়েছেন, সবচেয়ে দামি কিতাব দিয়ে দিয়েছেন, সবচেয়ে দামি উম্মত দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, জুইলতু লিয়াল আরদু মাসাজিদা, আমার জুইলাত লিয়াল আরদু মাসাজিদা, আমার জন্য সমস্ত, আমার উম্মতের জন্য দুনিয়ার সমস্ত ভূখণ্ডকে আল্লাহ তাআলা মসজিদ বানায়া দিয়েছেন। জুইলাত লিয়াল আরদু মাসাজিদা, আমার উম্মত হাটে ঘাটে মাঠে বাজারে যেখানেই নামাজের সময় হয় আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে যায়, নামাজ কবুল হয়ে যায়। বলে এটা আমার উম্মতের শান, আমি রাসূলের মুজিজা, আমি রাসূলের শান। বুঝেন নাই মনে হয়? বলে আমাদের রাসূলকে আল্লাহ তাআলা এত বেশি মহব্বত করে, দিতে দিতে সব দিয়ে দিয়েছে, দামি উম্মত দিয়ে দিয়েছে। এরপরে জান্নাতের চাবি দিয়ে দিয়েছেন, হাউজে কাউসারের মালিক বানিয়ে দিয়েছেন, সুপারিশকারী বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল বলেন, ও মূসা কালিমা, আপনি মূসা আলাইহিস সালামকে কালিমুল্লাহ বানাইছেন। হযরত মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়ে আপনার সাথে কথা বলে, ওয়াহিয়াইতা বিঈসাল মাউতা, ঈসা আলাইহিস সালামকে আপনি এমন যোগ্যতা দান করেছেন। ঈসা আলাইহিস সালাম শত সহস্র গোরস্থানের কাছে গিয়ে যদি বলে, ও কবরওয়ালা কুম বিইজনিল্লাহ, আল্লাহ তাআলার হুকুমে দাঁড়িয়ে যাও, কবরওয়ালা দাঁড়াইতে দেরি করে না। কবরওয়ালা দাঁড়াইতে কি করে না? কথা কয় না, দেরি করে না। ওয়াজআলতা ওয়াসাখখারতা লিসুলাইমান রিয়াহান, আপনি সুলাইমান আলাইহিস সালামকে এমন যোগ্যতা দান করেছেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম যদি দক্ষিণ দিকের হাওয়াকে বলে উত্তরের দিকে যাও, যাইতে দেরি করে না। উত্তর দিকের হাওয়াকে যদি বলে দক্ষিণ দিকে যাও, যাইতে দেরি করে না। আল্লাহর রাসূল বলেন, আনা আখিরুল আম্বিয়া ওয়া আনতুম আখিরুল উমাম, আনা বুইস্তু রাহমাতান ওয়া লাম উবআস লানা, আমি তো রহমত হিসেবে দুনিয়াতে প্রেরিত হয়েছি, লানাত আর অভিশপ্ত হিসেবে দুনিয়াতে প্রেরিত হই নাই। আমাকে না বানানি কিছুই বানাইতেন না। ফামাজা জাআলতা লি, আমাকে কি দান করেছেন? সুবহানাল্লাহ। রব্বে কারীম বলেন, ও আমার হাবিব শুনেন, আপনাকে কি দান করেছি? বলে আমার নামের সাথে আপনার নামটা আমি আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্তের জন্য লিখে দিয়েছি।
যতদিন পূর্ব আকাশে সূর্য উদিত হইয়া পশ্চিম আকাশে স্থমিত হবে, আজানের মধ্যে আমার নামের সাথে আপনার নামটা উচ্চারিত হবে, ইকামতের মধ্যে আমার নামের সাথে আপনার নামটা উচ্চারিত হবে, আল্লাহু আকবার বলে নামাজের মধ্যে আমার নামের সাথে আপনার নামটা উচ্চারিত হবে। সারা পৃথিবীর সমস্ত মাখলুকাতগুলি আপন আপন জবানে কালিমা পড়বে তো আমার নামের সাথে আপনার নামটা উচ্চারিত করবে। সুবহানাল্লাহ। এটার চাইতে দামি কোনো জিনিস কি নাই। এই দামি জিনিস আল্লাহ তাআলা আমাদের রসুলকে দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, আপনারা আমার কথা বুঝেন নাকি? এইভাবে বললে চলবে? আমি তো মসজিদে এইভাবে বলি, ঠিক আছে? আচ্ছা, খেয়াল করেন কেমন দামি রসুল। আমার দিকে তাকান, সগবর করিয়েন না, খেয়াল করেন। আল্লাহ রাসূল মসজিদে নববীতে বসা। কোথায়? কথা কয় না। মসজিদে নববীতে বসা। ফাজা জিবরাইল আলাইহিস সালাম ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসে পাকের মধ্যে আছে রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা। জিবরাইল আলাইহিস সালাম রাসূলের কাছে আসলে ফাসাল্লাম আলান নবী আলাইহিস সালাম, রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন। কি দিলেন? সালাম দিলেন। রহমত আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলো, জিবরাইল বলো বলো এই অন টাইমে তুমি কেন আসছো? এই সময় তো আসো না। জিবরাইল আলাইহিস সালাতু সালাম বলেন, ওগো নবীজি, ওহিনী আসি নাই, আমার মন চাইছে আপনার সাথে একটু দেখা করার জন্য, তবে আপনাকে একটা দামি সুসংবাদ শোনানোর জন্য আমি তাশরিফ নিয়ে আসলাম। আমাদের রসুলের কাছে জিবরাইল কতবার আসে? 24,000 বার আসছে। হযরত আদম থেকে নিয়ে অন্যান্য নবীদের কাছে কাহার কাছে 10 বার, কাহার কাছে 4 বার, কাহার কাছে 5 বার, কাহার কাছে 7 বার, কাহার কাছে 3 বার। ক্যালকুলেটর মারেন, গড়ে সমস্ত নবীদের কাছে জিবরাইল আলাইহিস সালাম গড়ে 3 বার করে আসছে। আর আমাদের রসুলের কাছে 24,000 বার আসছে। কোন সময় কি নিয়ে আসেন? ওহী নিয়ে আসছেন। কখনো কখনো ওহী নিয়ে আসেন নাই, এমনি রসুলের চেহারা মোবারক জিয়ারতে আসছে। সুবহানাল্লাহ। কিছু মুসল্লি এমন আছে না, মাঝে মধ্যে ইমাম সাহেবের সাথে সাক্ষাৎ করতে আসে, খতিব সাহেবের সাথে সাক্ষাৎ করতে আসে, আসেনি? ওলামায়ে কেরামের চেহারা জিয়ারত করতে যায়, আসেনি? আমার কথা কই না। আর কিছু কিছু মুসল্লি আছে, একটা খতিব সাহেব যদি 10 বছর একটা মসজিদে জুমা পড়ায়, কোনো দিন এই আল্লাহর বান্দা মুসাফাহা করে নাই। আমার কথা কয় না, আসেনি? এরকম বেদরা জামারকা মুসল্লি আসেনি? আছে। এতে কইতে হইতো না মসজিদের খতিব সাহেব কে? ওর কথা কয় না। আমাদের বাড়ির মাদ্রাসার বড় হুজুরকে জানো না? আসেনি এরকম কিছু? উত্তর দিন ঠিক না, এরকম কিছু মুসল্লি আছে না? আছে। আল্লাহু আকবার। জিবরাইল বলেন, জিবরাইল মাঝে মধ্যে এমনিও আসতো দেখা করে, বলে হুজুর আপনার কাছে আসলে আমার ভালো লাগে। সুবহানাল্লাহ। বলে আচ্ছা এখন কেন আসছো? হাদিসে পাকের মধ্যে আছে জিবরাইল বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইহি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি শুনুন শুনুন, আমি আপনাকে একটা সুসংবাদ শোনানোর জন্য আসলাম। রহমত আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও জিবরাইল বলো বলো বলো, কি সংবাদ বলো? জিবরাইল আলাইহিস সালাতু সালাম বলেন, ওগো নবীজি, হাদিসে পাকের মধ্যে আছে লাহু সাবউনা জানাহুন। জিবরাইল এত বড় জিবরাইলের দেহের মধ্যে আল্লাহ তাআলা আল্লাহু আকবার 600 নূরের ফাঁকা দান করেছেন। লাহু সাবউনা জানাহুন, জিবরাইলের গায়ের মধ্যে আল্লাহ তাআলা কতটা 600 নূরের ফাঁকা দান করেছেন। একটা ফাঁকার একটা কোণা যদি এইভাবে উঠে একটা চাপ দে, বলে 1000 বছর রাস্তা চলে যায়। সুবহানাল্লাহ কয় না? দামি। জিবরাইল বলেন, ওগো নবীজি, আমাকে আল্লাহ পাক এত ক্ষমতা দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাতু সালাম বলেন, ওগো নবীজি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কল্লাবতুল কবাইলা কুল্লা মা ওয়াজাদতু আতয়াবা মিন আরজি মক্কা। কল্লাবতুল আরদা কুল্লা মা ওয়াজাদতু আতয়াবা মিন কওমি কুরাইশিন। ওগো নবীজি, আমি জিবরাইলের গায়ের মধ্যে 600 নূরের ফাঁকা আছে। আমি এই 600 নূরের ফাঁকা দিয়া সারা পৃথিবী ঘুরে 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 চেয়ে দেখেছি। সারা পৃথিবীর সমস্ত জমিনগুলি আমি ঘুরে ঘুরে দেখেছি। সারা পৃথিবীর সমস্ত পাহাড়গুলি আমি ঘুরে ঘুরে দেখেছি। সারা পৃথিবীর সমস্ত বসতিগুলি আমি ঘুরে ঘুরে দেখেছি। খোদার কসম করে বলি গো, মা ওয়াজাদতু, আল্লাহু আকবার,
মা ওয়াজাদতু আতইয়াবা মিন আরদি মক্কা। ওগো নবীজি, আপনার জন্মভূমি মক্কার চাইতে দামি কোনো জায়গা আমি জিব্রাইল দেখি নাই। কল্লাবতুল আরদা কুল্লা, সারা পৃথিবী ঘুরে ঘুরে ছেয়ে ছেয়ে দেখেছি মা ওয়াজাদতু আতইয়াবা মিন আরদি মক্কা, মক্কার জমিনের চাইতে দামি কোন জমিন আমি জিব্রাইল 200কে দেখি নাই। আপনার জন্মের কারণে, আপনার আগমনের কারণে আরদে মক্কা, মক্কা ভূমি এত দামি হয়ে গেছে। এটা হচ্ছে দামি কোনো জায়গা নাই তো। কেমন দামি রাসূল আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। বলে আর কি বলো? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো নবীজি, কল্লাবতুল কবাইলা কুল্লা মা ওয়াজাদতু আশরা মিন কবিলি কুরাইশিন। বলে কল্লাবতুল কবাইলা কুল্লা, সারা পৃথিবীতে যতগুলি গোত্র আছে, সারা পৃথিবীতে যতগুলি আল্লাহু আকবার কওম আছে, জাত আছে, সারা পৃথিবীর সমস্ত গোত্রগুলি আমি জিব্রাইল ছেয়ে 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 দেখেছি। সমস্ত গোত্রে গিয়েছি, সমস্ত কওমের কাছে গিয়েছি। খোদার কসম করে বলি, মা ওয়াজাদতু আশরা মিন কুরাইশিন, কুরাইশ বংশের চাইতে দামি কোন বংশ আমি দুনিয়ার জমিনে দেখি নাই। এই দামি বংশের মধ্যে আল্লাহ তাআলা আপনাকে কি করেছেন? প্রেরণ করেছেন। এত দামি রাসূল আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। ওর কথা কয় না। তাফসীর ইবনে কাসিরের মধ্যে একটা ওয়াকিয়া আসছে, তাফসীরে ইবনে কাসিরের মধ্যে একটা ওয়াকিয়া আসছে। কেমন দামি রাসূল! এক ইহুদি একটা গুইশাক নিয়ে আল্লাহ রাসূলের কাছে আসছে। কি বলছি বলেন? আমি বুঝাইতে চাইছিলাম আমাদের রাসূল কত দামি। একজন ইহুদি একটা গুইশাক নিয়ে আল্লাহ রাসূলের কাছে আসছে। আসিয়া বলে, হুজুর বলেন তো আমার এই যে থলি আছে, থলির মধ্যে কি আছে? যদি আপনি বলতে পারেন তাহলে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাইব। হুজুর বলেন, আমি বলতাম না, তোমার গুইশাফে বলবো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে, গুইশাফ বলো তো তুমি কে? বলা, সালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি, আমি হইলাম পাহাড়ের জঙ্গলের গুইশাফ। রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলো, গুইশাফ বলো বলো, আমার রব্বুকে, তোমার রব কে? মান আনতা, তুমি কে? আমার রব্বুকে, তোমার রব কে বলো। ওই গুইশাফ সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার জবান খুলে গেল। রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাত ও সালাম দিয়া বলে, ওগো নবীজি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইন্নী আ'বুদু মান, ওগো নবীজি, নিশ্চয় আমি ওই লোকের কি করি? ইবাদত করি। মান ফিস সামাই আরশুহু ওয়া ফিল আরদি সুলতানুহু ওয়া ফিল মিনাল বাহরি সাবিলুহু ওয়া ফিল জান্নাতি আল্লাহু আকবার, ওয়া ফিল জান্নাতি রাহমাতুহু ওয়া ফিন নারি ইকাবুহু। বল, ওগো নবীজি, আমি তো ওই রবের ইবাদত করি। ইন্নী আ'বুদু মান ফিস সামাই আরশুহু, আমি তো ওই রবের ইবাদত করি যার আরশ আজিম, সাততবক আসমানের উপরে। অফিল আরদে সুলতানুহু, ওই রবের ইবাদত করি যেই রবের রাজত্ব দুনিয়ার জমিনে, সারা পৃথিবীতে যেই রবের রাজত্ব, আমি সেই রবের কি করি? ইবাদত করি। বলে, আর কি বলো? ওই গুইশাফ বলে, আমি তো ওই রবের ইবাদত করি। অফিল বাহরে অমিনাল বাহরে সাবিলুহু, যেই রব সমুদ্রের মধ্যে বিভিন্ন রাস্তা তৈরি করে দিয়েছে, আমি তো সেই রবের ইবাদত করি। বলো, আর কি বলো? ওই গুইশাফ বলল, অফিল জান্নাতে রহমাতুহু অনি'মাতুহু, আমি তো ওই রবের ইবাদত করি যেই রবে জান্নাতের মধ্যে নাজ ও নেয়ামত রেখেছেন, রহমত রেখেছেন, হুরে গিলমান রেখেছেন, আমি তো সেই রবের ইবাদত করি। আল্লাহ রাসূল বলেন, আর কি বলো? গুইশাফ বলেন, অফিন নারে ইকাবুহু, আমি তো ওই রবের ইবাদত করি যেই রবে জাহান্নামের মধ্যে শাস্তি রেখেছেন। গুইশাফ বলে দিল। আল্লাহ রাসূল বলেন, আচ্ছা বলো তো, সেটা তো আল্লাহ সম্পর্কে বলেছ, আর আমি কে বলো? সুবহানাল্লাহ বলেন। আমি কে বলো? গুইশাফ বলেন, ওগো নবীজি, আনতা রাসূল রাব্বিল আলামিন, আপনি হইলেন সারা জগতের প্রতিপালকের প্রেরিত রাসূল। আনতা রাসূল রাব্বিল আলামিন, আপনি হলেন সারা জগতের প্রতিপালকের পক্ষ থেকে প্রেরিত রাসূল। ওয়া খাতামুন নবিয়্যিন, এবং সমস্ত নবীদের শেষ নবী। ওই গুইশাফ বললেন। আল্লাহু আকবার।
কদ আফলাহা মান সাদ্দাকাকা। গুইসাব বলেন আপনার ওই উম্মত কামিয়াব সফল কাম যে আপনাকে সত্যায়ন করলো। অকদ খাবা মান কাযযাবাকা, আর ওই উম্মত ধ্বংস যে আপনাকে মিথ্যা প্রতিপন্ন করলো, আপনার হুকুম মানে না, আপনার দিন মতো আপনার তরিকা মতো চলে না, সে ধ্বংস। এই গুইসাব বলে দিলেন। বলো গো নবীজি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমাকে কালিমা পড়াইয়া দেন। বুঝে আসছেনি কথাটা? আল্লাহ মাম্বায়ে শফাকত বনে আর মাদানে উলফত বনে, सारे आलम के लिए पैगंबरे रहमत बने, सारे आलम के लिए पैगंबरे रहमत बने। সারা জগতের জন্য আমাদের রাসূল কি রহমত। আর একটা বলি, একজন ফাজাআত ইমরাতুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিয়ারু আলামিন নুবালা, আল ইসাবা ফি তামিজিস সাহাবা, আর রাহিকুল মাখতুম আল্লামা সফি রহমান মুবারকফুরি লেখেন, বলে জাআত ইমরাতুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন গ্রাম্য মহিলা আল্লাহ রাসূলের কাছে আসলেন, তার সাথে তার একটা বোবা সন্তান, যে জন্মগত বোবা। যে জন্মগত কি, ওর কথা কয় না, যে জন্মগত বোবা। হুজুর বলেন কেন এসছো? বলে ওগো নবীজি, আমার এই সন্তানটা জন্মগত বোবা, দুনিয়াতে আমার আর কোনো ছেলে সন্তান নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার এই সন্তানের জন্য একটু দোয়া করেন। রহমত আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেরি করে নাই, জবানে মোবারক থেকে একটু থুতু লইয়া তার মুখের মধ্যে দিয়া বলে, এরে ছেলে, বলো বলো আমি কে। বুঝেন না এই কথাটা? তারিখের কিতাবের মধ্যে লেখে যে মাত্র রহমাতুল লিল আলামিন বললেন আমি কে, বলো। ওই সন্তান বলল, আনতা রাসূলু রাব্বিল আলামিন ওয়া খাতামুন নবিয়্যিন। ওগো নবীজি, আপনি রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত রাসূল এবং আপনি হলেন সর্বশেষ নবী। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কেমন দামি রাসূল! আল্লাহ ওয়া রাফা'না আলাকা যিকরাক। এই আয়াতের ব্যাখ্যা পড়েন, তাফসীর পড়েন, বলে ওরাফা'না লাকা যিকরাক। আল্লাহ তাআলা বলেন, ওগো নবীজি, আমি আপনার আলোচনাকে সারা পৃথিবীতে কি করে সমুন্নত করে দিয়েছি। আমি আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আমি আল্লাহ তাআলা বরকত দিয়ে দিয়েছি। বুঝে আসছে? আপনারা আমার কথা বুঝেন নাকি? কথা বুঝেনি কে জানে? তারিখের কিতাবের মধ্যে লেখে কেমন রাসূল, খেয়াল করেন, বলতেছি খেয়াল করেন কেমন রাসূল। তারিখের কিতাবের মধ্যে লেখে আল ইসাবা ফি তামিজিস সাহাবার মধ্যে আসছে, আল্লাহু আকবার, আল্লাহ রাসূল একজন সাহাবী, আল্লাহ জাআ আরাবিয়ুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসের ভাষা একজন গ্রাম্য সাহাবী আল্লাহ রাসূলের কাছে বাদা সালাতিল আসর, আসরের নামাজের পরে। কখন? কথা কয় না, আসরের নামাজের পরে। ফাসাল্লামা আলা নবী আলাইহিস সালাম, এসে আল্লাহ রাসূলকে সালাম দিলেন। আল্লাহ রাসূল দেখতেছে তার চেহারাটা মলিন, বলে, ও সাহাবী, এই সময় কেন আসছো? এই সময় তো সাধারণত আসো না, কেন আসছো বলো? বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি, আপনি জানেন আমি গরিব সাহাবী, আমার এই দুনিয়ার জমিনে কোনো বাড়িঘর তেমন কিছু নাই, জায়গা জমিন তেমন কিছু নাই, কাপড়ের ব্যবসাও নাই, দোকান টোকানও তেমন কিছু নাই। ওগো নবীজি, আগামী শুক্রবারে আমার একটা মেয়ে আছে, মেয়ের বিবাহের ব্যবস্থা করা হয়েছে। ওগো নবীজি, আমি এখন টেনশনে আছি, বিয়ের দিন তো কিছু না কিছু আয়োজন করতে হবে, আমার কাছে তো কিছুই নাই, এখন আমার জন্য একটু বরকতের দোয়া করেন। ওর কথা কয় না, ওরাফা'না লাকা যিকরাক। রহমত আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবী রে শুনো, এত দেরি করে কেন আসছো? যদি তুমি কবলাল আসর, যদি আসরের আগে আসতা, আমি নবীজির কাছে কিছু হাদিয়ার বকরি টকরি ছিল, এগুলো আমি তোমাকে দিয়ে দিতে পারতাম। এই মুহূর্তে আমি রাসূলের কাছে কিছুই নাই তোমাকে দেওয়ার মতো। সুবহানাল্লাহ। ওই সাহাবী বলেন, ওগো নবীজি, না না না, কিছুই লাগবে না, কিছুই লাগবে না, আপনি শুধু একটু বরকতের জন্য দোয়া করেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার কাছে একটু আমার জন্য বরকতের জন্য দোয়া করেন। রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবী রে শুনো, এরে সাহাবী শুনো, যাও যাও
আল্লাহ তাআলা আমাকে তো আনা বইস রহমাতান আলা মুবাসলানা, আমাকে তো রহমত হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছে। ও সাহাবী যাও যাও, দুইটা আতরের শিশু নিয়ে আসো। ওই সাহাবী যাইয়া তারিখের কিতাবের মধ্যে রাখে আর রাইকুল মাখতুমের মধ্যে আল্লামা সফি রহমান মুবারকপুরি রহিমাহুল্লাহ আনহু লেখেন, ওই সাহাবী যাইয়া দুইটা আতরের শিশু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার এই বগলের নিচ থেকে 10 ফোঁটা ফুসিনা মুবারক একটা শিশুর মধ্যে ঢুকিয়ে দিলেন। এই বগলের নিচ থেকে 10 ফোঁটা ফুসিনা মুবারক একটা শিশুর মধ্যে ঢুকিয়ে দিলেন। সুবহানাল্লাহ। বলে যাও, কাক মেরে দিলেন, বলে যাও এগুলো নিয়ে চলে যাও। তোমার মেয়ের যেদিন বিয়া ওই দিন বাড়ির সকাল ফজরের নামাজের পরে বাড়ির দুই কোণা দুইটা কাক খুলে দিও। সুবহানাল্লাহ। কেমন রসুল, কেমন রসুল আমরা তো জানি না, বুঝি না, কে বলবো কে শুনবো, বুঝলেন না কথাটা? सुनते सुनते नगमा हाय महफिले बेदात को, सुनते सुनते नगमा हाय महफिले बेदात को, कान बहरे हो गई दिल बदमजा होने को है। रात दिन बजते हैं घर में रेडियो फोनोग्राफ, इस वजह से घर में अपने खैर बरकत भी नहीं, इस वजह से घर में अपने खैर बरकत भी नहीं। औरतें घर में नमाज़े क्यों नहीं पढ़ते भला, क्या गज़ब है मर्द मस्जिद में कभी जाते नहीं, क्या गज़ब है मर्द मस्जिद में कभी जाते नहीं। পুরুষরা মসজিদে যায় না, মহিলারা ঘরে নামাজ পড়ে না, বরকত কোথা থেকে আসবে? যুবক সন্তান সারা রাত্রে ঘরের মধ্যে সিনেমা চায়, আসেনি? আব্বার কোনো টেনশন নাই, আম্মার কোনো টেনশন নাই, আসেনি? ওরে আছে। খায়রার বরকত কোথা থেকে আইবে? বুঝা আসছে? বলে ফজরের নামাজ পড়ে ওই সাহাবী শুক্রবারে দুইটা আতরের শিশির মুখ খুলে বাড়ির দুই কোণায় কি করলেন? রাখি দিলেন। সুবহানাল্লাহ। তারিখের কিতাবের মধ্যে লেখে এমন সুগ্রাণ শুরু হইল, আল্লাহ রাসূল তো যেই পথ দিয়ে হেঁটে যায় 6.5 কিলোমিটার পর্যন্ত রহমত আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের সুগ্রাণ পাওয়া যায়। বুঝা আসছে? বলে হঠাৎ করি 1 কিলোমিটারের মধ্যে হঠাৎ করে এমন সুগন্ধি শুরু হয়ে গেল। সাহাবায়ে কেরাম, যে সমস্ত ধনাট্য সাহাবায়ে কেরাম 1 কিলোমিটারের মধ্যে বাড়ি আছে, সবাই শুধু ছুটাছুটি করতেছে আর এসে বলতেছে আইনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আইনা রাসূল, আইনা রাসূল, রাসূল কোথায়, রাসূল কোথায়, রাসূল কোথায়? একে অপরকে জিজ্ঞাসা করে। বলে না না না, রাসূল তো মদিনায়, রাসূল এখানে কই থেকে আসবো? বলে আরে না আসছে, ইন্নী লা আজিদু রিহা রাসূল, আমি রসুলের গ্রান পাইতেছি, রসুলের গ্রান আমার মুখের মধ্যে নাকের মধ্যে আসতেছে। আরে কি বলো, মিথ্যা বলতেছে কেন? বলে আরে না আসে নাই। সবাই মিলে ওই সাহাবীর বাড়িতে গেলেন। বলে এই সাহাবী, তোমার বাড়ি থেকে না রসুলের গ্রান পাওয়া যাচ্ছে, বলো রসুলকে কি করছো? বলে খোদার কসম আল্লাহে মা জাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা দারিনা। ওই সাহাবী বলো, সাহাবীরা শুনো, মা জাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা বাইতিনা, না না না, রহমত আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাড়িতে আসে নাই, আমাদের বাড়িতে আসে নাই। বলে আরে আসছে, তুমি মিথ্যা বলতেছো, তুমি মুনাফিক। বলে ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, খোদার কসম করে বলি গো, মা জাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা বাইতিনা, আমাদের বাড়িতে নবীজি আসে নাই। তবে তোমাদেরকে একটা কথা শোনায়, আল্লাহু আকবার, বাল জাআ নাশরুহু ইলা দারিনা ক্বাবলা ইয়াউমাইন, বরং রাসূলের ফুসিনা মুবারক আমাদের বাড়িতে আজ থেকে 2 দিন আগে এসেছে। সুবহানাল্লাহ। বলে রসুল আসে নাই, রসুলের ফুসিনা মুবারক আমাদের বাড়িতে, যা নশরুহু, রসুলের পুসিনা মুবারক আমাদের বাড়িতে আসছে ক্বাবলা ইয়াউমাইনে, আজ থেকে 2 দিন আগে। বলে এইভাবে ঘটনা, হুজুর বলেছেন আজকে বিয়ের দিন 2টা শিশির কাক খুলে বাড়ির দুই পাশে দিয়ে দেওয়ার জন্য, 2 কোণে দিয়ে দেওয়ার জন্য আমি এইভাবে করেছি। এইটার কারণেই রসুলের সুগন্ধি পাওয়া যাচ্ছে। সুবহানাল্লাহ। সমস্ত সাহাবায়ে কেরাম একে অপরকে, একজন সাহাবী বলে আমি এত 1000 টাকা দিব, একজন সাহাবী বলে আমি এত দিনার দিব, আরেকজন বলে আমি এতটুকু স্বর্ণ দিব তোমার মেয়ের বিয়েতে। সুবহানাল্লাহ। বরকত শুরু হয়েছে না নাই? একজন সাহাবী দৌড়াইয়া এসে বলে, রে সাহাবী শুনো শুনো, তোমার আজকে পুরো বিয়ের মধ্যে খরচ কত হবে? বলে যত লক্ষ টাকা খরচ হবে রে, সবগুলি আমি জিম্মেদার হয়ে গেলাম। শুধু তাই নয়, ওই সাহাবী বলো, সাহাবায়ে কেরাম শুনো,
আজকে এই সাহাবীর মেয়ের বিয়ে আজকে থেকে একদিন নয়, 2 দিন নয়, লাগাতার 40 দিন পর্যন্ত তোমার বাড়িতে যত মেহমান আসবে, যত টাকা খরচ হইবে, আমি সাহাবী সবগুলি জিম্মেদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। ওয়াজহুহু কাল বদরি আও শামসিদ দুহা, ওয়াজহুহু কাল বদরি আও শামসিদ দুহা, সদরহু মিশকাতু আনওয়ারির রাসূল, সদরহু মিশকাতু আনওয়ারির রাসূল। চাঁদ से तशबीह देना कोई इंसाफ है, चाँद में तू दाग है, मदनी का चेहरा सौफ है, चाँद में तू दाग है, मदनी का चेहरा सौफ है। আল্লাহু আকবার বলেন। এত দামি রাসূল আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। কথা বহুদূর চলে গেছে, আমাদেরকে আল্লাহ তাআলা কত দামি রসুল দান করেছেন। যদি এটা বলতে থাকি সারা রাত শেষ হয়ে যাবে, রসুলের কি হবে না, তারই প্রশংসা শেষ হবে না। ওর কথা কয় না। আসলে মূলত আলোচনা আর আয়াতে কারিমা তেলাওয়াত করছি, কিন্তু আরেকটা বুঝা আসছে, সেটা কি, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া রাফা'না লাকা যিকরাক, বলে এই আয়াতে তাফসিরের মধ্যে মুফাসসিরিন ইকরাম লেখেন, অনেক ওয়াকিয়া নিয়ে আসছে। আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের জিকিরকে, আলোচনাকে সারা পৃথিবীতে সমুন্নত করে দিয়েছেন, সবগুলির মধ্যে বরকত দিয়ে দিয়েছেন। দুনিয়ার জমিনের মধ্যে এমন কোন প্রাণী নাই, বলে দাব্বাহ কাকে বলা হয়, আর দাব্বাতু মা ইয়াদুব্বু ফিল আরদি, দুনিয়ার জমিনের মধ্যে যত জিনিস বিচরণ করে সবগুলা রিজিকের মালিক কে? আল্লাহ তাআলা। এক সাহাবী রসুলের কাছে আসছে, খেয়াল করেন, রসুলের কাছে এসে আল্লাহ রসুল একটা অভিযোগ করলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলে আমাদের একটা ছেলে, একটা মাত্র ছেলে। কয়টা ছেলে? একটা ছেলে মাত্র। বলে আমাদের ছেলেটা আজ 3 দিন পর্যন্ত হারিয়ে গেছে, পাইতেছি না। তারিখের কিতাব সিয়ারু আলামিন নুবালা আল ইসাবা ফি তামিজিস সাহাবার মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলেন তখন আমি কি করতাম? মাঝে মধ্যে হুজুরের কাছে আসেননি? কথা বলেন, আসেনি? তাবিজের জন্য, হানি হওয়ার জন্য আসেনি? পিছুরুক আসেনি? শুধু তাবিজ নেই, পুরা বাড়িতে, বাড়ির চতুর কোনায় তাবিজ, ঘরে তাবিজ, বালিশের নিচে তাবিজ, ওর কথা কনা আসেনি? এরকম কিছু লোক চুলের বেনির মধ্যে তাবিজ, শাশুড়ি এনে বড় অবর্তমানে, বোনের শাশুড়ির অবর্তমানে, পুরা বাড়িতে তাবিজ তাবিজ তাবিজ, পুরা বাড়ি কি গেছে, আগুন হয়ে গেছে, এখন আর ভালো লাগে না, পুরা বাড়ি উচ্ছেদ হয়ে গেছে। কথা কয় না? আচ্ছা, যদি জিজ্ঞাসা করা হয় ফজরের নামাজ পড়ে না, ফজরের নামাজ তো পড়ি না। কিয়ামত পর্যন্ত যদি তাবিজ নেন, ফজরের নামাজ যদি না পড়েন শান্তি আসবে না। ওর কথা কয় না। শাশুড়ি বোর কথা শুনবে না, বউ শাশুড়ির কথা শুনবে না। ফজরের নামাজ ধরেন, ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে। বুঝাইছে? মান সাল্লাহ সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, ফজরের নামাজ পড়েন, সমস্ত কিছু জিম্মাদার আল্লাহ তাআলা হয়ে যাবেন। এত তাবিজ তোমার ওজা বৈদ্য কোনার আন্ডারি বান্ডারি সমস্ত গাঁজাখোর যারা আছে, গাঁজা খায় মাজারে বসে বসে, এরকম কিছু বন্ধ আছে, এদের কাছে যাইয়া যায় তাবিজ আনে। আসেনি এরকম কিছু লোক? নামাজের কোনো দাঁত ধরে না, আছে না? আছে। কিন্তু এই সাহাবী আল্লাহ রাসূলের কাছে আসছে একটা অভিযোগ করার জন্য, তাবিজের জন্য আসে নাই। বলে হুজুর আমাদের একটা ছেলে আছে, ছেলেটাকে 3 দিন পর্যন্ত পাইতেছি না। বলে হুজুর, বলে আমি কি করতাম? বলে আপনি কোনো একটা ব্যবস্থা করে দেন, ছেলেটাকে যদি একটু পাওয়া যায়। আল্লাহু আকবার। রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতে তাফসিরের মধ্যে ওয়াকিয়াটা নিয়ে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে 3টে কি দিলেন? ঔষধ দিলেন। 3টা আমল দিলেন। কয়টা আমল? কথা বলেন। 3টা আমল দিলেন। 1 নাম্বার, বলে আমার কাছে কিছু নেই, তবে আমল করো। কি করো? আমল করো। বলে কি আমল? বলে 1 নাম্বার আমল, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো। ও আমার সাহাবী, 1 নাম্বার আমল, আজকে থেকে আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাহ তাআলার ভয় যদি কোনো উম্মতের যদি অন্তরে থাকে, নামাজ ছাড়তে পারে না। আল্লাহ তাআলার ভয় যদি অন্তরে থাকে, দাড়ি কাটতে পারে না। আল্লাহ তাআলার ভয় যদি অন্তরে থাকে, গুনাহ করতে পারে না। কেন গুনাহ করবে? জমিন সাক্ষী হয়ে যাইবে, হাত সাক্ষী হয়ে যাইবে, পা সাক্ষী হয়ে যাইবে, কান সাক্ষী হয়ে যাইবে, চক্ষু সাক্ষী হয়ে যাইবে, কেরামান কাতিবিন সাক্ষী হয়ে যাইবে, সর্বশেষ আমলনামা সাক্ষী হয়ে যাইবে। তারপর অস্বীকার করবে, বলে না না না, আমি গুনাহ করি নাই, আমি চুরি করি নাই, আমি জেনা করি নাই, আমি আবুল বিড়ি টানি নাই, সব অস্বীকার করবে। আমি তো বান্ডারির দরবারে যাই নাই, সব অস্বীকার করবে। রব্বে কারিম বলবে, এই আমি তো দেখছি,
ওর কথা বলে সব অস্বীকার করলা, আমি তো দেখছি সরাসরি, তখন কি বলবেন বলেন? আল্লাহ, কি বলতেছিলাম বলেন? বলে এক নম্বর আমল, তাহলে আল্লাহ তাআলা যদি ভয় থাকে তাহলে কেউ গুনাহ করতে পারে না, নামাজ ছাড়তে পারে না, দাড়ি কাটতে পারে না, বুঝেন না কথা, রোজা ছাড়তে পারে না, মহিলারা বেপরদায় চলতে পারে না, কেউ দেখতেছে না, আল্লাহ তাআলা দেখতেছে। আল্লাহ তাআলার ভয়। আল্লাহ রাসূল ওই সাহাবীকে বলেন ইত্তাকুল্লাহ, এরে সাহাবী এক নাম্বার আমল হলো তুমি আল্লাহ তাআলাকে ভয় করো। কেন? ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আর এক আয়াতের মধ্যে আছে আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাহ তাআলাকে যদি ভয় করো, আল্লাহ তাআলা তোমাকে বিভিন্ন পথ খুলে দিবে তোমার জন্য, যেখানে অসম্ভব কাজকে সম্ভব করে দিবে। এবং ওয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে আল্লাহ তাআলা তোমার জন্য রিজিকের ব্যবস্থা করে দিবে যেখানে তোমার কল্পনাও ছিল না, আল্লাহ তাআলাকে ভয় করলে। বুঝেন না কথাটা? এক নাম্বার কথা। দুই নাম্বার ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, রে সাহাবী যাও দুই নাম্বার যে কোনো কাজ করিবা আল্লাহ তাআলার উপর ভরসা করিবা। তাওয়াক্কালনা আলার রহমা ফাইন্না ওয়াওয়াজাদানাল্লাহু আলাল মুতাওয়াক্কিলিনা। যারা আল্লাহ তাআলার উপর ভরসা করে আল্লাহ পাক সব কিছুর জিম্মাদার হয়ে যান, ওই কাজটা আসানে করে দেন। বলে রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবী রে যাও ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহ তাআলার উপর ভরসা করিবা। আল্লাহু আকবার। ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, আর যে আল্লাহ তাআলার উপর ভরসা করিবে আল্লাহ পাক তার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। বুঝাইছে? দুই নাম্বার আমল। তিন নাম্বার আমল হইল অকুল। বলেন ওয়াকুল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ওয়াকুল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবী রে যাও এক নাম্বার আমল হলো তুমি কি করি আল্লাহ তাআলাকে ভয় করবা। দুই নাম্বার আমল তুমি কি করবা, যে কোনো কাজ করবা আল্লাহ তাআলার উপর ভরসা করিবা। তিন নাম্বার ওয়াকুল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সকাল সন্ধ্যা যখনই সুযোগ পাও লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ জিকির করো। এটার চাইতে দামি কোনো আমল নাই। ওর কথা কয় না। ছেলের বিয়ে হয় না বেশি মেয়ের বিয়ে হয় না বেশি পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অসুস্থ বেশি পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ছেলে মেয়ে কথা শুনে না বেশি পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহু আকবার। আপনার জমিনে ফসল হয় না বেশি পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। স্ত্রীর কথা শুনে না বেশি পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বুঝাইছি কথাটা? কত অযথা সময় নষ্ট করে, গীবত শিকায়াত, অযথা কথাবার্তা সময় নষ্ট করে। যেই সময় আপনি বললেন অমুক ভালো না তমুক ভালো না, আর ওই সময় একবার পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম একবার পড়েন। বুঝেন নাই কথাটা? অযথা কথা না বলে এটা পড়েন। এটার চেয়ে দামি কোনো ওষুধ কি নাই? এই তিনটা তাবিজ নিয়ে, এই তিনটা আমল নিয়ে সাহাবী চলে গেছে। এই সাহাবী আল্লাহ রাসূল বলেন যাও তুমিও আমল করো, আর এই তিনটা আমল তোমার স্ত্রীকে বলি করার জন্য। এই সাহাবী চলে গেলেন, যে স্ত্রীকে বললেন, বলে আল্লাহ রাসূল আমাদেরকে তিনটা আমল দিয়েছে, বলে আমিও করতে থাকি তুমিও করতে থাকো। বলে এক নম্বর আমল আল্লাহ তাআলাকে ভয় করো, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো। আর পরে ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, দুই নম্বর আমল আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করো, ভরসা করো। ও স্ত্রী ওয়াকুল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, নামাজের পরে যখন নামাজের মধ্যে অথবা নামাজের বাহিরে যেখানে সেখানে তুমি পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এবং লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলা পড়ো। বলে ফুটলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সন্তানকে ব্যবস্থা করে দিবে। তাফসীরের মধ্যে আসছে স্বামী স্ত্রী আমল করা শুরু করে দিলেন। পড়তে 3 দিন যখন গেলেন, এইদিকে সন্তান এক ইহুদি তার সন্তানকে নিয়ে কি করলেন, তাদের জিন্দানখানার মধ্যে, জেলখানার মধ্যে বন্দি করে রেখেছে, আর চতুর্দিকে পাহারাদার নিযুক্ত করে দিয়েছে। এইদিকে স্বামী স্ত্রীর আমল শুরু হয়ে গেল, আল্লাহ তাআলাকে ভয় করা, আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল, আর শুধু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে আছে। আর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর পাওয়ারে
বলে আল্লাহু আকবার। তাফসীরের মধ্যে আসছে ওই মহল্লার মধ্যে যেখানে তাদের ছেলেকে ইহুদিরা বন্দী করে রেখেছে ওইখানে অজরে তুফান বৃষ্টি ঢাড়া বিজলি শুরু হয়ে গেছে। বৃষ্টি হইতে 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 এমন ঠান্ডা হাওয়া কনকনে বাতাস শুরু হয়ে গেছে, বলে তাদের যে পাহাড়দারগুলি ছিল সবাই ওইখানে কি হয়ে গেছে, সবাই মাটিতে গড়াইয়া গড়াইয়া সবাই এক এক করে গুংরাইতে গুংরাইতে ওখান থেকে তাদের প্রাণটা দুনিয়ার জমিন থেকে চলে গেছে, সবাই মারা গেছে। এইদিকে সে তাদের গুংরাইনে আওয়াজ শুনে ওই যুবক ছেলেটা জেলখানা থেকে বের হয়ে সরাসরি কি দিলেন, দৌড় দিলেন, ওর কথা কয় না, দৌড় দিলেন। বলে লেখে কিতাবের মধ্যে যখন দৌড় দিলেন ইহুদিদের পাশে আল্লাহ 4000 উট ছিল, 300 বকরির ফাল ছিল, সবগুলি ওই যুবকের পিছনে পিছনে রওনা হয়ে গেল, সবগুলি ওই যুবকের পিছনে পিছনে রওনা হয়ে গেল। আল্লাহু আকবার। চলে গেছে। বাড়িতে যাওয়ার পর গভীর রজনীতে টোকা দিল। বলে কে? বলে গো মা আমি আপনাদের ছেলে। বলে কত থেকে আসছে এত গভীর রজনীতে? মা দরওয়াজা খুলে দেখে তাদের ছেলে দাঁড়িয়ে আছে। শুধু তাই নয়, আল্লাহু আকবার, ছেলের সাথে 4000 উট এবং 300 বকরি। আব্বা বলে রে ছেলে বলো, বলে ওগুলো কই থেকে আসছে বলো। বলে আমি জানি না, আই ক্যান নট নো, আমি জানি না। আল্লাহু আকবার। সকালবেলা আল্লাহু আকবার ওই ছেলের আব্বা সাহাবী রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলেন, যাইয়া ছেলেকে নিয়ে চলে গেলেন। বলো ওগো নবীজি আমার ছেলেকে পাইলাম, আপনি যে আমল দিয়েছেন আমরা আমল ছাড়ি নাই, স্বামী স্ত্রী আমল করেছি। ওগো নবীজি আমাদের ছেলেকে পেয়েছি। বলে আলহামদুলিল্লাহ। বলে আর কি বলো? বলে ওগো নবীজি আশ্চর্যের বিষয় হইল আমার ছেলের সঙ্গে আল্লাহু আকবার 4000 উট এবং 300 বকরি চলে এসেছে। এখন এগুলা কি করিব, মাসালা কি বলেন? ওর কথা কই না। রহমতে আলম ফাতাবাসসামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি দিয়ে বলে সাহাবী রে আল্লাহু আকবার, তোমাদের এই 3টা আমলের বরকতে আল্লাহ পাক তোমাদের জন্য রিজিকের দরওয়াজা খুলে দিয়েছে। সুবহানাল্লাহ। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। বুঝাইছে? বলে তোমাদের জন্য রিজিকের দরওয়াজা খুলে দিয়েছে, যাও এগুলা নিয়ে যাও, এগুলো সবগুলো তোমাদের জন্য হালাল। ওর কথা কয় না। করবেন নি ইনশাআল্লাহ 3টা আমল। কি? 1 নাম্বার আল্লাহ তাআলাকে ভয় করা, 2 নাম্বার আল্লাহ তাআলার উপর ভরসা করা, 3 নাম্বার ওয়াকুল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলেন কে বলবার কে ফুটবে? শুনতে 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 শেষ, কিন্তু আমল করে না। লা হাওলা ওয়ালা, পড়েন একবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বুঝা আসছে? আল্লাহু আকবার। কেমন দামি রাসূল, বরকত আছে না নাই? ওয়ারাফা'না লাকা যিকরা। বুঝা আসছে? আল্লাহ তাআলার আল্লাহ রাসূল আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সব কিছুর মধ্যে বরকত দিয়ে দিয়েছেন। শুধু বলছে ও সাহাবী এটা আমল করিও, বরকত শুরু হয়ে গেছে। কি অবস্থা দেখেন। কিন্তু আমরা তো জানি না, আমরা তো মানি না, আমরা তো চিনি না। যে জানে সে মানে, যে চিনে সে কিনে, যে বুঝে সে খুঁজে। অনেক বৃদ্ধ বাবারা আছে, খোঁজ নিয়ে দেখেন সহি শুদ্ধ করে কালিমাই তৈয়বা জানে না। অনেক বৃদ্ধ মারা আছে, খোঁজ নিয়ে দেখেন সহি শুদ্ধ করে কালিমা জানে না, নামাজ জানে না। কবে শিখবেন বলেন, কবে ফুটবেন বলেন? খবর নিয়ে দেখেন 70, 80, 90 বছর হায়াত হয়ে গেছে, দুনিয়ার সব কিছু করে, কোনো দিনে একবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে নাই, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাই। খবর নিয়ে দেখেন 70, 80, 90 বছর হায়াত হয়ে গেছে। আবুল বিড়ি টাইনটা দাও, আবুল বিড়ি কয়েক প্যাকেট টাইনতে পারবে, কিন্তু একবার লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ কি করতে পারে না? কথা বলা ফুটতে পারে না। ঠিক আসেনি? আসেনি? তোরা দেখ দেখ রে তো গবুরাই টানের সিগারেট, তোরা দেখ দেখ রে তো গবুরাই টানের সিগারেট, হাতের ধরা মানজার ধরা আছে আর হিরিবাত। তোরা দেখ দেখ রে তো গবুরাই টানের সিগারেট, নামাজের কইলে কথা দেখাই কত অজুহাত। তোরা দেখ দেখ রে তো গবুরাই টানের সিগারেট। আসেনি এরকম বুড়ি? ওর কথা কয় না। আবুল বি টাইনবো আর সমালোচনা করে শুধু। ঠিক আছে নি? যারা মসজিদে আসে এত মুসল্লিস একটু তসবি নিয়ে হাঁটে, জিকির করে, আর কত কিছু করছি, হেতন কি আরে তসবিলে হাঁটে। হাই হাই হাই, আসেনি এরকম? আছে আছে। আর আমি আমল করেন, সব ছাড়েন, রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন। নামাজ পড়েন, শুধু সমালোচনা করে হেঁটে হেঁটে, শুধু গীবত শিকায়েতের মধ্যে সময় নষ্ট করে, নামাজ পড়ে না।
হাজার হাজার পরিবার আছে না পড়ে বউ নামাজ, না পড়ে শাশুড়ি নামাজ, না পড়ে মা নামাজ, না পড়ে মেয়ে নামাজ, না পড়ে আব্বা নামাজ, না পড়ে ছেলে নামাজ, না পড়ে জামাই নামাজ, না পড়ে শ্বশুর নামাজ। আসেনি? আছে। বলেন রিজিক ব্যবস্থা কই থেকে হবে? অথচ ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। আল্লাহ রাসূল বলেন আমার কোন উম্মত যদি ফজরের নামাজের জিম্মাদার হয়ে যায়, আমি আল্লাহ তাআলা তার রিজিকের জিম্মাদার হয়ে যাব। মেয়ের বিবাহ হয় না, মেয়ের বিবাহের জিম্মাদার হয়ে যাইব। অসুস্থ ভালো হয় না, আমি অসুস্থতা থেকে সাফা দেওয়ার জিম্মাদার হয়ে যাইব। জমিনে ফসল হয় না, আরে ফজরের নামাজ ধরো, ওয়াদা করলাম আমি আল্লাহ তাআলা কি করব, ফসল দেওয়ার জিম্মাদার হয়ে যাইব। কিন্তু কে বলবে বলেন? পড়ে না। কোটি কোটি পরিবার আছে কেউ পড়ে না বাড়িতে। এমনও পরিবার আছে একই বাড়িতে 7-8 জন সদস্য আছে, কেউ নামাজ পড়ে না। না পড়ে মাগরিব, না পড়ে এশা, না পড়ে জোহর, না পড়ে আসর, না পড়ে ফজর, কোনো নামাজই পড়ে না। আসেনি? আর কিছু হতভাগা আছে জুমার নামাজও পড়ে না। কি পড়ে না? জুমার নামাজও পড়ে না। অথচ হাদিসের মধ্যে আসছে মান তারাকাল জুমা বেগাইরে জরুরা। আল্লাহ রাসূল বলেন আমার কোন উম্মত যদি কোনো অসাধ্য জরুরত ছাড়া একেবারে অসুস্থ মারা যাবে মুমূর্ষু অবস্থায়, অসাধ্য জরুরত ছাড়া জুমার নামাজ তরক করলে কুতিবা লাহু মুনাফিকান ফি কিতাবিন লা ইউমহা ওয়ালা ইউবাদদালু, এমন কিতাবের মধ্যে তার জন্য মুনাফিকি লিখে দেওয়া হবে, এটা কিয়ামত পর্যন্ত মুছিয়ে দেওয়া হবে না, ওয়ালা ইউবাদদাল এবং পরিবর্তন করাও হবে না। কিন্তু খবর নিয়ে দেখেন কোটি কোটি যুবক জুমার নামাজ পড়ে না, কোটি কোটি মুরব্বীরা বাবারা জুমার নামাজ পড়ে না। আছে? আছে। আবার কিছু আছে দাদাই কইছে বাইনতে দান বাইনতে আছে, ও দাদান পড়ে রাখি নামাজ না হাঁটলে মানছি কি কইব, বেয়াই কি কইব, বুঝেন না কথাটা? পড়ে। খবর নিয়ে দেখেন ঠিক মতো উজু হইতেছে না, পড়ে। আসেনি? সূরা ফাতিহা ঠিক মতো জানে না, পড়ে। তাহলে সব আমলকে সহি শুদ্ধ করতে হবে, ইবাদত শিখতে হয়। আরো একটা আমল বলি, তারিখের কিতাবের মধ্যে আসছে আল ইসাবা ফি তামিজিস সাহাবা, আর রাহিকুল মাখতুম আল্লামা সফিউর রহমান মুবারকপুরি লেখেন রহমত আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন, এই আলী এদিকে আসো। আলীরে চিনেননি? বাড়ি কোথায়? বয়সর না? আল্লাহু আকবার। আলীকে ডাকলেন, আলী আসলেন, বলে রে আলী শোনা, আমি নবীজি মনে হয় দুনিয়াতে বেশি দিন আর থাকবো না, আমার পক্ষ থেকে তোমার কাছে কিছু নসিহত আমানত রাখবো, এগুলা অনুযায়ী তুমি আমল করবা, আমার উম্মতকেও পৌঁছাই দিবা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ওগো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি বলেন আপনি আল্লাহ কি? বলেন আল্লাহু আকবার। আপনি নসিহত করবেন, ওয়াজ করবেন, আর আমি শুনবো না, এটা কেমন কথা? এটা হতেই পারে না। ওয়াজ করতেছে সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ শ্বশুর, আর ওয়াজটা গ্রহণ করতেছে পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জামাই। ওরে কথা কয় না, সবচেয়ে শ্রেষ্ঠ জামাইকে সবচেয়ে সারা পৃথিবীর শ্রেষ্ঠ শ্বশুর ওয়াজ করতেছে। বলে ওরে আলী শুনো, তোমার প্রতি আমার 1 নাম্বার ওয়াজ হইরে, রে আলী তুমি প্রতিদিন ঘুমানোর সময় আল্লাহু আকবার 4000 স্বর্ণ মুদ্রা আল্লাহর রাস্তায় সদকা করে ঘুমাইবা। আমল। বলে রে আলী শুনো, প্রতিদিন তুমি রাত্রে বেলা ঘুমানোর সময় 4000 স্বর্ণ মুদ্রা আল্লাহর রাস্তায় সদকা করে ঘুমাইবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি জানেন আমি গরীব সাহাবী, সকালবেলা আমার চুলায় যদি আগুন জ্বলে আল্লাহু আকবার, বিকেলবেলা আগুন জ্বলে না। ওগো নবীজি কই থেকে আমি 4000 স্বর্ণ মুদ্রা আল্লাহর রাস্তায় সদকা করব? বলেন। রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এর আলী সম্ভব? সুবহানাল্লাহ বলেন। 4000 স্বর্ণ মুদ্রা আল্লাহর রাস্তায় সদকা করা কি সম্ভব? বলে কি? রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এর আলী শুনো, আমি নবীজি ঘোষণা করে দিলাম, তুমি যদি রাত্রে বেলা ঘুমানোর সময় যদি 4 বার আল্লাহু আকবার সূরা ফাতিহা পড়ে ঘুমাও, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনটা পড়ে ঘুমাও, আমি নবীজি ঘোষণা করে দিলাম আল্লাহু আকবার, তোমার আমলনামার মধ্যে 4000 স্বর্ণ মুদ্রা আল্লাহর রাস্তায় সদকা করার সওয়াবটুকু লিখে দেওয়া হবে।
কে বলবে আর কে শুনবি? শুনি আমল করি না। বুঝা আসছে? রহমত আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরে আলী শুনো, আলী শুনো, তোমার প্রতি আমার 2 নম্বর নসিহত হলো, আলী শুনো, তুমি প্রতি সম্ভব নয়। রহমত আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরে আলী শুনো, এরে আলী শুনো, আমি নবীজি ঘোষণা করে দিলাম, আলী শুনো, তুমি যদি রাত্রের বেলা ঘুমানোর সময় 3 বার যদি দুরূদ শরীফ পড়ো, আল্লাহু আকবার, সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, কুল্লামা যাকারাহু যাকিরুনা ওয়া কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন। এর আলী শুনো, তুমি যদি রাত্রের বেলা ঘুমানোর সময় যে 3 বার দুরূদ শরীফ আমি নবীজির উপর পড়ো, আমি নবীজি ঘোষণা করে দিলাম জান্নাতের মূল্য আদায় করার সব তোমার আমলনামায় লেখা হবে। আল্লাহু আকবার। রহমত আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরে আলী শুনো, তোমার প্রতি আমার 4 নম্বর নসিহত হইল, এরে আলী তুমি প্রতিদিন ঘুমানোর সময় একটা জগডা মিঠাইয়া ঘুমাইবা, একটা জগডা মিঠাইয়া ঘুমাইবা। আজকে তো আশ্চর্য, আমরা আর সমাজের মধ্যে জগডা হলে জগডা লাগাই দিই। এরকম লোক আসেনি? আছে জগটা লাগাই দে, আর কি জগটা কি করিবে মিটাইবে, আর জগটা লাগাই দে। বিভিন্ন পেশিদে লোক আছে না, প্যাচ লাগাই, আসেনি? কাম নাই তো, আর বুঝেন নাই কথাটা? আছে। বলে প্রতিদিন ঘুমানোর সময় একটা জগডা মিঠাইয়া ঘুমাইবা। হযরত আলী বলেন, ওগো নবীজি জগডা কি আর প্রতিদিন হবে নি? আমি কোথায় পাবো জগডা, কিভাবে মিঠাইব? রহমত আলম বলেন, সম্ভব। ও আলী, তুমি প্রতিদিন ঘুমানোর সময় 10 বার আস্তাগফিরুল্লাহ, 10 বার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়িয়া যদি ঘুমাও, আমি নবীজি ঘোষণা করে দিলাম, আল্লাহু আকবার, একটা জগডা মিঠাইলে যে সওয়াব, ওই সওয়াব তোমার আমলনামার মধ্যে লেখা হবে। শেষ নসিহত, ও আলী শুনো, তোমার প্রতি আমার সর্বশেষ নসিহত হইল, তুমি প্রতিদিন ঘুমানোর সময় একটা হজ করে, একটা উমরা করে ঘুমাইবা। সুবহানাল্লাহ বলেন। ওর কথা কয় না, বলুন নাকি? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমনে সম্ভব? ওগো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি শুনুন, আমি থাকি মদিনার জমিনে, মদিনার জমিনে থেকে আল্লাহু আকবার মক্কা, আল্লাহ 1200 মাইল দূরে। কেমনে গো আমি প্রতিদিন মক্কা, মদিনা থেকে মক্কাতে যাইয়া বাইতুল্লাহ শরীফ তওয়াফ করে আমি ঘুমাইব? সম্ভব নয়, সম্ভব নয়। রহমত আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরে আলী শুনো, আমি নবীজি ঘোষণা করে দিলাম সম্ভব। তুমি যদি রাত্রের বেলা ঘুমানোর সময় যদি আল্লাহু আকবার 3 বার যদি কালিমা তাইয়্যিবা পড়িয়া ঘুমাও, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি নবীজি ঘোষণা করে দিলাম তোমার আমলনামার মধ্যে আল্লাহু আকবার একটা উমরা এবং একটা কবুল হজ করা সওয়াব লিখে দেওয়া হবে। আল্লাহু আকবার। বুঝা আসছে? মাম্বায়ে শফাকত বনে और मादाने उल्फत बने, सारे आलम के लिए पैगंबरे रहमत बने, सारे आलम के लिए पैगंबरे रहमत बने। সব বরকত আর বরকত হুজুরের ওয়ারাফা'না লাকা যিকরাক, হুজুরের আলোচনাকে, হুজুরের সর্বদিককে আল্লাহ তাআলা কি করছেন? সমুন্নত করে দিয়েছেন। যাকে যেইভাবে বলেছেন ওখানে খায়ের, ওখানে বরকত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে সমস্ত কথাগুলো বলেছি, বলনেওয়ালা শুননেওয়ালা সবাইকে আমল করার তৌফিক দান করুন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।